ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পাল। আজকে আমার চ্যানেলের ফার্স্ট ফুড ব্লগ আমরা করতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে রায়গঞ্জের কুঞ্জলতা ইনে, যেটা ওপেন অ্যাটমসফিয়ারে খাবার সার্ভ করছে, রেস্টুরেন্ট একটা। তো চলো আমরা দেখা যাক কী ওয়েট করছে আমাদের জন্য। এসেছি রায়গঞ্জের ঠিক মাঝখানে থাকা কুঞ্জলতা রেস্টুরেন্টে। মেনু কার্ড আমি এখনো দেখিনি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চারিদিকে অ্যাটমসফিয়ারটা একবার দেখো। ফার্স্ট ওপেন এয়ার রেস্টুরেন্ট রায়গঞ্জে। তো যারা এখনো আসেনি তারা ঝটপট চলে এসো। এখানে অনেকটা ধাবা টাইপ স্টাইল করেছে ওরা। আমরা এটা নিচে খাওয়া দাওয়া প্লাস এখানে খাটিয়া পাতা আছে, তো ওখানে বসেও খেতে পারো। মেনুতে কী আছে আপনাদের এখানে বেস্ট আইটেম কোনটা? ললিপপ, চিকেন ললিপপ, চিকেন আঙ্গারা। চিকেন আঙ্গারাটা কী করে? ওটা পিস পিস করে কাটে বললেস কী করে? বললেস বোনলেস আঙ্গারা মানে ওটা কি কয়লার মধ্যে করা হয়? না না গ্রেভির মধ্যে চিকেন আঙ্গারা আছে। আর এই কয়টা আইটেম আপাতত আছে আপনার, তাই না? এই কয়টা আছে অ্যাড হয় না আমার এখন অ্যাড হয়নি। কদিন হলো আপনাদের? এক দেড় পুজোর সময় চালু। তো ফার্স্ট মনে হয় রায়গঞ্জের মাঝখানে এরকম ফাঁকা একটা জায়গাতে খাওয়া যায়। এই কটা অবধি খোলা থাকে আপনাদের? এটা বিকাল 2টা থেকে রাত 10টা সাড়ে 10টা। তো ঠিক আছে, চলো তাহলে অর্ডার করা যাক কিছু একটা। অর্ডার দিয়ে তারপর কথা বলছি। বিরিয়ানি খাবি না পোলাও খাবি? পোলাও করে এখন কেউ করতে পারবে না। যেটা আপনি খাওয়াবেন, আমি চিকেন খাবো শুধু। চিকেন খাবি শুধু তো? চিকেন আর বাটার নান। একটা কাজ করো তুমি। না না, নান খাবো না, পোলাও খাবো। ঠিক আছে, ভেজ পোলাও খাবো। ভেজ পোলাও খাবো, একটা মটন কষা একটা চিকেন কষা, ঠিক আছে? আর চিকেন যেটা বললাম ওটা একটা দিবা আঙ্গারা। এতগুলো খেতে পারবো না আমি যখন কোশ্চেনটা ভালো ছিল। মটন বসে আছি বেশ কিছুক্ষণ হলো, 5-7 মিনিট হয়ে গেল। তার চেয়ে ভালো চলো, অ্যাটমসফিয়ারটা ভালো আছে, একটু ঘুরে দেখিনি আশপাশটা কেমন আছে। বেশ ভালো। চেক করবেন নাকি একটু লাফিয়ে? এই না 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 ঠিক আছে, বেশ ভালো। যাই হোক, আর আচ্ছা যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য দেখিয়ে দিই পার্কিংটা। যারা বাইক নিয়ে আসবে তারা এই সাইডেও পার্কিং করতে পারবে আর ওই সাইডেও পার্কিং করতে পারবে। পার্কিং স্পেসটা অনেকটাই। পার্কিং স্পেস, আমার গাড়ি দাঁড়িয়ে খাটিয়াতে দেখো খাবার রাখার জায়গা আছে, এখানে খাবারটি তোমরা খেতে পারবে। খেতে খেতে শুয়ে শুয়ে খেতে পারবে। হ্যাঁ, তো এটা সেই স্পেশাল ডিশ যার নাম হচ্ছে চিকেন আঙ্গারা। তো চিকেন আঙ্গারা অনেকটা অ্যামাউন্ট, বেশ খাওয়া যাবে। আর এটা হচ্ছে চিকেন কষা। এটা চিকেন কষা। আচ্ছা একটু সাজিয়ে যাচ্ছে, আমি করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মটন কষা, অনেকটা গ্রেভিটা খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে পোলাও। পোলাওটা আমার কাছে আসবে, ওখানে চলে গেছে ভুল করে। এটা টোটালটাই আমার কাছে আসবে, কারণ খাওয়াটা আমি একাই খাবো মনে হচ্ছে। কোনো ব্যাপার না, আমি চাকবো। আর না, এটা মোটামুটি 2 প্লেটে 3 জনের হয়ে যাবে। বেশ ভালো খেতে পোলাও। গোলাপ জলটা বেশি, বাট অ্যাটলিস্ট ওরা ট্রাই করেছে পোলাও বানানো। চিনির দানাগুলো মুখে লাগছে, বাট এখানে দেখতে পাচ্ছ ওরা বিনস দিয়েছে, কিশমিশ, কাজু,
এগের হোয়াইট পার্টটা একটু এখানে গ্রেট করে দিয়েছে। হ্যাঁ কিছু একটা করে দিয়েছে ওখানে। যাই হোক ঠিক আছে, নেক্সট আমি আসি যেটার জন্য আজকে আসা, যেটা আমি জানতাম না এটার জন্য এসেছি। এটা এখানে এসে বুঝতে পারলাম যে এটা একটা নতুন ডিশ, যেটার নাম হচ্ছে চিকেন আঙ্গারা। আমি ফার্স্টে ভেবেছিলাম আঙ্গার মানে যেহেতু কোল বা কয়লা, তো আমরা ভাবলাম হয়তো ওরা কয়লাতে হয়তো রোস্ট করবে বা কাবাব টাইপের কিছু একটা করবে। বেশ জুসি লাগছে, চলো খেয়ে দেখি। নট ব্যাড, দই ম্যারিনেট করা আছে তো একটু টক হালকা, কিন্তু ঝাল না মিষ্টিও না, বাট বেশ খুব একটা খারাপ না। আমি প্রেফার করবো, ফার্স্ট টাইম ট্রাই করতে পারো একটু অন্যরকম। তোমরা নতুন ডিশ যারা ট্রাই করতে ভালোবাসো তাদের জন্য বেশ আসছে না, একবার আসতে একটা যাচ্ছে না। পিস। আচ্ছা গোড়াটা এইভাবে খাবো এবার। এই তো টক করেছে আজকে, বাট বলছি ফার্স্ট টাইম যেহেতু এদের সবে মাত্র রেস্টুরেন্ট খুলেছে, এখনও অনেক দিন এদের। তোমরা যারা আসবে তারা এদেরকে হেল্প করবে, অবশ্যই রিভিউ দেবে। আমি খাওয়ার পর সব জায়গায় রিভিউ দিয়ে অবশ্যই রিভিউ দেবে। তো যাই হোক আমরা চলে আসি পরের ডিশে। এটা হচ্ছে আই থিঙ্ক এটা চিকেন কষা। তো চিকেন কষা অ্যাজ ইউজুয়াল সবাই জানো কেমন খেতে, তো আমি দেখছি পোলাওর সাথে কেমন লাগছে। একটু গ্রেভি দিয়ে তো হে আর লুকিয়ে রাখো। কিন্তু হয়েছে, বাট আবার লবণটা কিন্তু বেশি। ওটা আঙ্গারের আমি ক্ষেত্রে একটু লবণ কম খাওয়ার দিকে, তো আমার জন্য একটু লবণ বেশি। যারা লবণ খাওয়া মোটামুটি তাদের জন্য খুব একটা প্রবলেম হবে না, বাট খুব একটা ভালো লাগলো না। আঙ্গারটা যতটা ভালো লেগেছিলো ওটা মানানসই ছিল, কারণ একটু টক টক ফ্লেভার আছে। খাওয়ার শেষে কিন্তু আমি মার্কিং করবো এই ডিশগুলোর, আউট অফ 10 অবশ্যই। তো এই সেগমেন্টটা থাকবে আমার প্রত্যেকটা রেস্টুরেন্টে এবং প্রত্যেকটা ডিশের পিছনে একটা করে মার্কিং সিস্টেম থাকবে, যেটা আমি প্রেফার করি। মনে মনে করতাম এতদিন যে একে 10-এ 8 দেওয়া যায়, একে 10-এ 9 দেওয়া যায়। তো মার্কিংটা আমি সবার লাস্টে করবো। আপাতত কিন্তু চিকেন কষাটা খুব একটা পছন্দ হলো না আমার। পোলাওটা ঠিকঠাক চেষ্টা করেছে, হ্যাঁ আঙ্গারা যেটা করেছে সেটা কিন্তু অনেকটাই ভালো। তো যাই হোক আমরা এখন নেক্সট ডিশটার দিকে যাই। নেক্সট ডিশ যেটা সেটা হচ্ছে মাটন কষা। এটা বাড়িতে সবচেয়ে ভালো হয় আমার মার হাতে, যেটা খাই আমি। তো তার সাথে কোনোদিনই তুলনা হয় না অ্যাকচুয়ালি। তো দেখা যাক, চলো আগে একটু গ্রেভিটা টেস্ট করি পোলাওর সাথে। একটু পোলাওর সাথে কিন্তু চিকেন মাটন কষা বেস্ট কম্বিনেশন আমার। সব ডিশের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট কম্বিনেশন লাগে হচ্ছে পোলাও আর মাটন কষা। সেখানে কিন্তু এর কাছে এখন বিশাল একটা পরীক্ষা যে কেমন টেস্ট, দেখা যাক। ঠিক আছে ঠিক আছে, গ্রেভিটা ঠিক আছে। মাটন তো এই যে দেখো মটনের নামে হাড় খাওয়াচ্ছে, পুরোটাই হাড়, পুরোটাই হাড়, একটু মাংস লেগে আছে সাইডে, আর বাকি পিসগুলো একটু দেখে নিন। তো দেখা যাক। না এটা ঠিকঠাক। আচ্ছা এটা টেস্ট করি, পরে যাওয়ার আগে বলে দিয়ে যাব যে আমরা তো আর হাড় খাওয়ার টাকা দিই না, দিলে পরে এবার হাড়ের জন্য বিল করবেন একটা। ঠিকঠাক ঠিকঠাক। তো এই কুঞ্জলতা ইনটা রায়গঞ্জের ঠিক মাঝামাঝি জায়গা, ঠিক মাঝামাঝি না, একটু সাউথওয়ার্ড। এর লোকেশনটা বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা যারা মোহনবাটির দিক থেকে বা রেল স্টেশনের দিক থেকে আসবে, তারা বিদ্রোহী মোড়টা ক্রস করেই জাস্ট পিরস্থানের পিছনেই, এবং যারা হাসপাতাল বা জেলখানা মোড় বা ইউনিভার্সিটির দিক থেকে আসবে তাদের জন্য, যারা নতুন এসছে রায়গঞ্জে তাদের জন্য ঠিক তোমরা স্টেট গ্যাসটা ক্রস করলেই একদম হাতের ডান দিকেই পেয়ে যাবে পিরস্থানের পিছনে। সামনাসামনি কোনো লোকেশন বলার দরকার নেই, এখানে দেখতে পারবে বাইরে এসে রাস্তার উপরেই আছে এদের ব্যানার। ব্যাংক অফ বরোদার পাশে। ব্যাংক অফ বরোদা নেগেটিভ রিভিউ দিয়েছিল, আমি নিজেই
চেয়েছিলাম যে না, নিজের জিভকে একটু বিশ্বাস করি আমি। তো লোককে পুরোপুরি ভুল বলবো না, বাট একটু বাড়ি চাড়ি না বলাই ভালো, কারণ সবারই প্রথম, তো একটু চান্স দেওয়া উচিত। আমি বলবো একবার ট্রাই করতে পারো, আমি তো এই 4টে ডিশ ছিলাম, তোমরা বাকিগুলো ট্রাই করতে পারো, আমি পরবর্তীকালে বাকিগুলো ট্রাই করতে আসবো। ট্রাই করো, এবং তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। লবণ ইস্যুটা তোমরা একটু আগে থেকে বলে দিও, আমার মনে হয় আগে থেকে বললে হয়তো একটু খেয়াল রাখবে। হতেই পারে, ভুল হতেই পারে, খাওয়ার জিনিসটা এরকমই এতটা সেন্সিটিভ যে একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এক টেস্ট হয় না। আমার যেটা খারাপ যাচ্ছে অনেকে ভালো লাগতেই পারে, কিন্তু তবুও বলবো তোমরা একটু হেল্প করলে হয়তো এরাও ভালো করতে পারবে। এসো, তোমরা সবাই এসো, খেও, ফ্যামিলিকে নিয়ে এসো। এত সুন্দর অ্যাটমসফিয়ার একটা খোলা আকাশের নিচে রায়গঞ্জে প্রথমবার। আর একটু বলে দিও যে লবণটা কিন্তু বেশি হচ্ছে, একটু আপনারা দেখবেন, আর আশা করি এরা মেনটেন করবে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ডিশটার কথা, এটা কিন্তু একটাবার অবশ্যই ট্রাই করবে। এটা হচ্ছে চিকেন আঙ্গারা, নামটা ভুলে যাও না, চিকেন আঙ্গারা। বেশ কিন্তু সুন্দর, তো হতেই পারে পরিমাণ ঠিক আছে, একটু লবণটা একটু কম বলে বললে, এরকম ম্যারিনেট খুব ভালো হয়েছে। আর আপনাদের না একটা পারলে একদম টেস্টার রাখবেন, তো ম্যারিনেট করতে গিয়ে দইটা একটু বেশি পড়ে গেছে। আমাদের আর আঙ্গারাটা কেমন? আঙ্গারাটা খুব সত্যি সুন্দর, এটা সুন্দর হয়েছে, কোনো অসুবিধা নেই। শুধু পোলাওটা খেতে গিয়ে গোলাপ জলটা মুখে পড়ছে। অ্যাকচুয়ালি আমি পছন্দ করি না গোলাপ জল, এবার অনেকে যদি ভালো লাগে, ভালো লাগতে পারে, সেটা আপনি বলে নেবেন বা শুনে নেবেন, ঠিক আছে? কারণ এটা অ্যাডিশনাল, তো এটা ছাড়া তো পোলাও হয়, গোলাপ জল ছাড়াও পোলাও হয়, এটা অ্যাডিশনাল, কোনো অসুবিধা নেই। আমাকে বললে আমি হ্যাঁ, কোনো অসুবিধা নেই, না আমরা তো জানি না যে গোলাপ জল দেবেন, এই জন্য আমি বুঝতে পারিনি যে না ঠিক আছে গোলাপ জল দেওয়া হবে কি হবে না, বাট রান্না এমনি ঠিক আছে। লবণটা মাটনে ঠিক আছে, কিন্তু চিকেন কষায় অনেকটা লবণটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, নাহলে আমি অনেক চেঞ্জ করি। না চেঞ্জ করা দরকার নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আগেই কনভারসেশন হয়ে গেল, ওনাদেরকে বলে দিলাম অ্যাকচুয়ালি রিভিউটা খুব দরকার দেওয়া, যেরকম তোমরা আমাকে রিভিউ দেবে, দোকানগুলোর দাম আছে ঠিক সেরকমই দাম আছে। চিকেন কষাটাও ঠিকঠাক, 100 টাকা দাম চিকেন কষাটার। মটন কষা 1 প্লেট 150 টাকা, ভেজ পোলাও 90 টাকা, আর চিকেন আঙ্গারা আমি ভেবেছিলাম এটার দাম 300 টাকা হবে, অ্যামাউন্ট অনেক, বাট 200 টাকা, Amount অনলি 200 অনেক। টাকা, এবং পুরোটাই চিকেন, নিখাত চিকেন বলতে পারো, নিখাত চিকেন। তো তোমরাও এইভাবে খেয়েও এরকম করে নেবে আর খাবে, চামচ দিয়ে হয় না বাবা খাওয়া। খাবার আনন্দ পেতে গেলে অকৃত্রিমভাবে খাবে। আমার জন্য খুব বেশি না, মানে ঠিকঠাক। আপন না গোলাপ জল, মানে গোলাপ জলটা আর কি, সরি গোলাপ জলটা আর কি ঠিকঠাক। তো ওটাই বললাম, স্বাদ কিন্তু জিভের। আমার যেটা একটু বেশি লেগেছিল গোলাপ জলটা, বেশি ওর জন্য ঠিকঠাক নাই বলা যাবে না, লেগেছিল। মানে তোর জন্য ঠিকঠাক, তো তাই জন্য বলছি তোমরা এসে নিজের অবশ্যই টেস্ট করবে, তারপরে রিভিউ দিও। কারো কথা শুনে আসবো না বা ও বাজে বলতে বলে আমি যাবো না, এটা করো না। আপনাদের সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এটা, এটা ওর হাউস খাওয়া শেষ। এটা হচ্ছে আমাদের ওষুধ খাওয়ার পর, যখনই খাওয়াটা গলা অবধি চলে যায়। সত্যি বলছি, যা খেলাম অ্যাকচুয়ালি 3 জনও আরাম করে খেতে পারবে। আমরা নিয়েছিলাম 1 প্লেট ভেজ পোলাও, যেটা 90 রুপি কস্ট, বিল দিয়েছে আমাকে। আর চিকেন আঙ্গারা, যেটা এখানকার স্পেশাল, অবশ্যই ট্রাই করো, 200 টাকা। চিকেন কষা 100 টাকা, জলের বোতল নেবেই সবাই এখন 20 টাকা। আর মাটন কষা 150 টাকা প্লেট। সবাইকে বলে রাখি, যেটার জন্য এই সেগমেন্টটা করা সেটা হচ্ছে রিভিউ সেগমেন্ট। আমি মার্কিং করবো, যেটা আমি বলেছি চিকেন আঙ্গারা, সেটাকে আমি আউট অফ 10 মার্কিং করছি হচ্ছে 8, ঠিক আছে না, 8। চিকেন আঙ্গারা 8 আউট অফ 10, অবশ্যই 8। ভেজ পোলাও সামওয়্যার 7.5 ভেজ পোলাও। চিকেন কষা লবণের জন্য আমি 6 করবো, কারণ এটা একদম নর্মাল ডিশ, এটাকে ঠিকঠাক করা উচিত ছিল, তো ঠিক আছে, ওনারা অ্যাপ্লাইজ করেছেন আমাদের কাছে। আর বলেছেন নতুন নতুন তো হতেই পারে, তো আমিও এটা বিশ্বাস করি, তোমরাও এসে ট্রাই করবে অবশ্যই।
মাটন কষা ঠিকঠাক এভারেজ 7.5 ওরকমই ঠিকঠাক। আর কষা যেহেতু সিদ্ধ হয়নি 7 ঠিক আছে 7 বা 6.5। আমরা পরে কোনোবারে সেইখানে বসেই খাবো, রুটি তরকা খাবো, কারণ এটা একদম পাঞ্জাবি খানা। পাঞ্জাবি হচ্ছে খাটিয়া স্টাইল। খাটিয়া স্টাইল। এসো এসো যে খেয়েও এবং এদেরকে সুযোগ দিও, কারণ সবে নতুন এদের, তো এটা করার এদের অনেক সময় লাগবে একটু এদেরকে মানিয়ে নিতে এখানকার মানুষদের সাথে, তাদের স্বাদের সাথে। তো তাদেরকে সুযোগটা দিও, তারপর দেখা যাক কি হয়। তো সবাইকে এটা রিকোয়েস্ট করবো শেষে যে ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পাও, তাই জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ভাই সাবস্ক্রাইব করতে কারো টাকা লাগে না, ঠিক আছে? প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর সেটা হচ্ছে আমাদের কী চেঞ্জ করা উচিত, কী করা উচিত, কারণ আমরা সবাই নতুন শুরু করলাম। অলমোস্ট রায়গঞ্জের ফার্স্ট ফুড ব্লগিং, জানি না কেউ করেছে কিনা, তো আমার জানা নেই, জানা থাকলে আছে হয়তো, বাট আমার ফার্স্ট ভিডিও, তো ওই জন্য অনেক হয়তো ভুল করবো, তো তোমরা জানিও। এবং যারা বাইরে থেকে দেখছো তারা অবশ্যই রায়গঞ্জ আসতে কোনো দিন এসো, যদি আত্মীয় থাকে, আর না আসলে আমার সাথে দেখা করতে এসো। এরপর আরও কিছু ভিডিও হবে, তো তাই জন্য অবশ্যই কিন্তু নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করবে আর সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা নাম দেওয়া আছে, জানো তোমরা, ঠিক আছে? চলো, গুড নাইট।